কুটকুট বিস্কুট, মুট মুট বিস্কুট, যেটা রাখি লুকিয়ে সেটা করে লুটলু। কে খায় রে কে খায় রে, শুনে দেয় ছুটছুট। বিস্কুটের নাম শুনলেই অন্নদা শঙ্কর রায়ের লেখা এই বিস্কুট কবিতাটা মনে পড়েছে। ছোটবেলা স্মৃতির সাথে এই বোতাম বিস্কুট ও নারকেল বিস্কুট ও জিরে বিস্কুট আর চিনি বিস্কুট খেতে খুব সুন্দর। আজকে এই বিস্কুট বানিয়েছি। এই বিস্কুটটা বানানো খুব সহজ, খুব মুচমুচে। চলো তাহলে বিস্কুটটা বানানো শুরু করি। ছোট্টবেলার স্মৃতির সাথে আজকে বিস্কুট বানাবো। আজকে 3 রকম বিস্কুট বানাবো। নারকেল বিস্কুট বানাবো, আর জিরে বিস্কুট বানাবো, আর সেই মাথায় করে আনা বয়স্কদের বোতাম বিস্কুট বানাবো। খেতে খুব স্বাদ হবে। বিস্কুট বানানোর জন্য আমি ব্যবহার করব জিরে, লবণ, স্বাদ মতন, চিনি ছড়িয়ে দেব উপর দিয়ে, আর নারকেল কুচনো, আর 20 গ্রাম দুধ, 2 জায়গা 20 গ্রাম 20 গ্রাম, আর তার সঙ্গে আটা 2 বাটি, সাদা তেল। 100 গ্রাম চিনি ভিজিয়ে রাখছিলাম, ওই জলটা দিয়ে আটাটা মাখবো। চলো আটা মাখা শুরু করি। আমি 150 গ্রাম করে আটা আলাদা আলাদা মাখবো। এই যে নারকেল কুচি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে নারকেল বিস্কুট হবে। আর দুধটাও দিয়ে দিলাম, 20 গ্রাম দুধ, আর সামান্য পরিমাণ লবণ। এবার আমি ভালো করে মেখে নেব, শক্ত শক্ত করে। দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, পরে চিনির জলটা দিয়ে ভালো করে মাখবো। হয়ে গেছে, চিনির জল দিয়ে দিচ্ছি। মাখা হয়ে গেছে, এই যে মাখা হয়ে গেছে নারকেলের। আপনারাও এরকম করে মেখে নেবেন। এবার আর একটা শুরু করব। এখানেও 150 গ্রাম আছে আটা, দিয়ে দিচ্ছি দুধ 20 গ্রাম, জিরে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার মেখে নেব। বেলে নিচ্ছি, শক্ত শক্ত করে মাখবেন আপনারাও। গিলাসের সাহায্যে আমি গোল করে কেটে নেব বিস্কুটগুলো। এই যে এই দেখুন, সবকটা এরকম করে আমি প্রত্যেকটা কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। ভেজে নেব বিস্কুটগুলো। তেল গরম হয়ে গেছে, বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি তেলে। হালকা আছে ভাজবো। হয়ে গেছে, নামিয়ে দেবো। দিয়ে দিলাম ছোটগুলো। বিস্কুটটা নরম থাকলে পাকার আগে 20-30 মিনিট শুকিয়ে নেব, তাহলে করকরে হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, একদম ভেঙে যাচ্ছে, একদম খাস্তা। খুব সুন্দর হয়েছে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।